কারেন্ট চলে গেছে, আবার আসছে, আবার মোটর আসছে, ভেতরে ঠিক করে দিয়েছে আবার। তো ফ্যান আছে, ফ্যান আগে কত
ভাই কেউ কি একটু বলতে পারবেন শরহ কুদি রসমিল মুফতি মাহমুদিয়া লাইব্রেরির কত নম্বর পৃষ্ঠা? হ্যালো, আব্দুর রাজ্জাক ভাই। হ্যালো, আব্দুর রাজ্জাক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, এই যে মাহমুদিয়া লাইব্রেরির আহ আজকের পড়াটা কত নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে? ভাইজান, আজকে বৃহস্পতিবার, আজকে হবে মহাজারা। আচ্ছা আচ্ছা, মাঝারা হলে একটু পড়াটা বের করে রাখতাম। কত নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে? আসসালামু আজকে আলাইকুম ভাই, রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি, বরকাতুহ। আপনাদের ভালো আপনাদের ভালো অবগতির আছেন? জন্য আসসালাম। জানানো যাইতেছে যে আজকে তো বৃহস্পতিবার মহাজারা হবে, তো আমাদের আজকে মহাজারা হবে অ্যাডভান্স এবং প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে। ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন। ইনশাআল্লাহ। জি। কলেছে তার অধিকার। does like to go down the ground.
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, জি জি, ভালো আপনারা আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আজকে তো বৃহস্পতিবার, আমাদের মহাজারা হবে। তো একটু আগেই আপনাদের এই সম্পর্কে বলা হয়েছিল যে আমাদের আজকের মহাজারার বিষয় হলো প্রভিডেন্ট ফান্ড এবং অ্যাডভান্স। তো আজকে এই দুইটা বিষয়ের উপরে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো আজকে তো দেখলাম নাসিরউদ্দিন সাহেব সবার আগে, মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি, সবাই আছে। হ্যাঁ আছেন, 16 জন অ্যাড হয়েছে। জি, যাক, নাসিরুদ্দিন ভাইয়ের তো কপাল ভালো যে হুজুর তাকে চিনে বেশি আগে। না ওই নাসিরউদ্দিন সাহেবের কণ্ঠটা না মানে একটু ভিন্ন ধরনের। আনকমন লাগে, আমাদের কণ্ঠ তো সেম মিলে না যায়। না নাসিরুদ্দিনের না, কথা আফজাল সাহেব আপনার কণ্ঠটাও খুব সুন্দর। নামই তো হুজুর আফজাল, জি, আফজাল ইসমে তাফজিল। আসলে তাফজিলটা আবার বুঝলেন? কণ্ঠ মিলে গেছে অবশ্য। এই যাক আলহামদুলিল্লাহ, এই বুঝি প্রথম কেউ বললো আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি, আমরা ওই প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো এটার অর্থ হইল ভবিষ্যৎ তহবিল। প্রভিডেন্ট ফান্ড এটার অর্থ হলো ভবিষ্যৎ তহবিল, যা সরকারি বা বেসরকারি কর্মচারীদের মাসিক বেতন থেকে তার ইচ্ছায় বা অনিচ্ছায় সরকার বা কোম্পানি কর্তৃক নির্দিষ্ট হারে বেতনের কর্তৃত অংশ ও তার উপর বর্ধিত অংশের সমন্বিত তহবিলকে প্রভিডেন্ট ফান্ড বলে। সাধারণত আমরা দেখি যে যারা এই সরকারি অথবা বেসরকারি কর্মচারী আছেন, তো তাদের মাসিক বেতন থেকে অনেক সময় তাদের ইচ্ছায় হয়, অনেক সময় তাদের অনিচ্ছায় হয়। তো এটা সরকার অথবা ওই বেসরকারি কোম্পানি তারা নির্দিষ্ট হারে বেতনের একটা নির্দিষ্ট হার তারা কেটে রাখে। তো এই যে যেটা কেটে রাখে এটা এবং এর উপর বর্ধিত কিছু অংশ তারা অ্যাড করে, যোগ করে। তো একটা হইল ওই কর্মচারীর বেতনের অংশ, আর আরেকটা হইল সেই অর্থের উপরে ওই সরকার অথবা কোম্পানি তাদের পক্ষ থেকে কিছু বর্ধিত যুক্তি। তো এই দুইটার সমন্বিত তহবিলকে প্রভিডেন্ট ফান্ড বলা হয়। তাহলে আমরা প্রভিডেন্ট ফান্ড বলতে আমরা ভবিষ্যৎ তহবিলকেই বুঝি। মনে করেন একজন কর্মচারী অথবা একজন শ্রমিক যদি কোনো একটা কোম্পানির আন্ডারে কাজ করে, তাহলে দেখা যায় যে মাসিক যে সে বেতনটা পায়, তো এই বেতনের মাধ্যমে তার সংসারের যে খরচ এগুলো করেই তার এই টাকাটা শেষ হয়ে যায়। তো যতদিন তার শক্তি সামর্থ্য থাকে ততদিন সে চাকরি করে। এরপরে যখন শক্তি সামর্থ্য থাকে না তখন সে অবসরে যায়। তো অবসরে যাওয়ার পরে তখন তো তার শরীরের মধ্যে শক্তি সামর্থ্য নাই কাজ করা। তো তখন ওই সময়টা সে যেন আহ, টাকা পয়সা দিয়ে যেন স্বাভাবিকভাবে চলতে পারে, কারো উপর যেন বোঝা না হয়ে যায়, এই জন্য ওই সরকার অথবা নির্দিষ্ট কোম্পানি তারা এই চিন্তা থেকে পেনশনের নামে তারা একটা মোটা অঙ্কের একটা টাকা দিয়ে থাকে। তো এখানে মূলত মাসিক বেতন থেকে ওই কর্মচারীর কিছু অংশ এটা তো নেওয়া হয়, এর সাথে সাথে এই টাকা দ্বারা হয়তো এই কোম্পানি ব্যবসা করে অথবা এই নিজেদের পক্ষ থেকে কিছু যোগ করে। তো এগুলোর সমন্বিত তহবিলকে এই প্রভিডেন্ট ফান্ড বলা হয়, যেটা একজন চাকরিজীবীকে রিটায়ার্ড হওয়ার পরে তারপরে দেওয়া হয়, অথবা অবসর নেওয়ার পরে তারপরে পেনশনের নামে তাকে দেয়া হয়। তো এখন আমাদের জানতে হবে যে সরকারি বা বেসরকারি দুই ধরনের ফান্ড আছে।
তো সরকারি প্রভিডেন্ট ফান্ড বলেন অথবা বেসরকারি প্রভিডেন্ট ফান্ড বলেন, এখানে মূলত দুই ধরনের প্রভিডেন্ট ফান্ডের কথা উল্লেখ করা হয়। একটা হলো এই যে আগেই বলা হয়েছে যে এই অনেক সময় বেতনের কিছু অংশ এটা সরকার বা কোম্পানি নির্দিষ্ট হারে এটা শ্রমিকের ইচ্ছায় কেটে রাখে, আবার অনেক রাখে। তো একটা হইলো এই স্বেচ্ছায় প্রভিডেন্ট ফান্ড, আর একটা হলো বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড। স্বেচ্ছায় কোনটা? যেটা মনে করেন কাটার ক্ষেত্রে শ্রমিকের কাছ থেকে অনুমতি নেওয়া হয়, অর্থাৎ বলা হয় যে আপনার মাসিক বেতন থেকে একটা সুনির্দিষ্ট অঙ্ক আমরা প্রত্যেক মাসে মাসে প্রভিডেন্ট ফান্ডের নামে আমরা কেটে রাখবো, এতে কি আপনি সম্মত আছেন নাকি না? যদি বলে যে হ্যাঁ আমি সম্মত আছি, তাহলে তো তার অনুমতি নেওয়া করা হইলো, এটা স্বেচ্ছায় প্রভিডেন্ট ফান্ড হইলো। আরেকটা হইলো যে এটা বাধ্যতামূলক, আপনি চান অথবা না চান উভয় অবস্থায় আপনার কাছ থেকে এই বেতনের একটা অংশ কেটে নেওয়া হবে, এটা আপনি না চাইলেও কেটে নেওয়া হবে। তো এটা হলো বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড। তো একটা হলো স্বেচ্ছায় প্রভিডেন্ট ফান্ড, আরেকটা হলো বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড। এটা আমাদের জানতে হবে এই জন্য যে এই হুকুমের মধ্যে ভিন্নতা আছে। স্বেচ্ছায় প্রভিডেন্ট ফান্ডের এক হুকুম, আর বাধ্যতামূলক প্রভিডেন্ট যে ফান্ড এটার ভিন্ন হুকুম। তো এই প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা বাধ্যতামূলক বলেন অথবা স্বেচ্ছায় বলেন, কতগুলো অংশ থাকে দেখেন। বাধ্যতামূলক প্রভিডেন্ট যে ফান্ড, এটার ক্ষেত্রে বলা হয় যে বেতনাংশ কেটে রাখার ব্যাপারে কর্মচারীর কোনো এখতিয়ার নেই, সরকার বা কোম্পানি বাধ্যতামূলকভাবে নিজস্ব রুল অথবা নিয়ম নীতি অনুযায়ী কর্মচারীর নামে তহবিলে জমা রাখে, তো এটাকে বলা হয় ফান্ড। তো এই ফান্ডের অর্থের মধ্যে তিনটা অংশ থাকে। এই ফান্ডের যে অর্থ গ্রহণ করা হয় বা অর্থ প্রদান করা হয়, এখানে মূলত তিনটা অর্থ থাকে, তিনটা অংশ থাকে। একটা হলো মূল বেতনের অংশ, অর্থাৎ এখানে ওই যে সরকার বা কোম্পানি বাধ্যতামূলকভাবে নিজস্ব রুল বা নিয়ম নীতি অনুযায়ী ওই কর্মচারীর মাসিক বেতন থেকে একটা সুনির্দিষ্ট অঙ্ক তারা কেটে রাখে, এটা হলো মূল বেতনের অংশ। আরেকটা হলো সরকার বা কোম্পানির পক্ষ থেকে প্রতি মাসে বর্ধিত অংশ, অর্থাৎ যে কোম্পানি সরকারি যে কোম্পানিতে আপনি কাজ করেন, ওই কোম্পানির পক্ষ থেকে প্রতি মাসে তার নিজস্ব তাদের নিজস্ব যে কর্মচারী ওই যে বেতনের অংশ, সেখানে তারা নিজেদের পক্ষ থেকে কিছু অংশ যোগ করে। এটা মনে করেন এহসান হিসেবে বা এটা মনে করেন দান হিসেবে এরকম জমা করে। তো দুইটা হইলো। আরেকটা হইলো এই উভয় ধরনের যে অর্থ, একটা হলো মূল বেতনের অংশ, আরেকটা হলো প্রতি মাসে যেটা কোম্পানি বর্ধিত অংশ যোগ করতেছে, এই দুইটা অংশ। তো এই দুইটা অংশের উপর বছরের শেষে শতকরা হারে বর্ধিত অংশ যোগ হয়, অর্থাৎ প্রত্যেক মাসে মাসে আপনার কাছ থেকে বেতনের অংশ নেওয়া হইতেছে আর তারাও কিছু অংশ যোগ করতেছে, এই উভয় ধরনের অর্থের উপরে শতকরা হারে ওই কোম্পানি আবার একটা অংশ যোগ করে। এটা অনেক সময় এরকম হতে পারে যে ব্যবসা করার পরে সেখান থেকে যে লাভ হয় এই লাভটা হয়তো যোগ করতেছে, এরকমও হতে পারে। তাহলে এখানে তিনটা অংশ রইল, একটা হলো মূল বেতন অংশ, আরেকটা হলো সরকার বা কোম্পানির পক্ষ থেকে প্রতি মাসে যে টাকাটা বৃদ্ধি করা হয় সেটা, আরেকটা হলো এই উভয় তারা যে ব্যবসা করে ওই ব্যবসার মাধ্যমে যে লাভ হয় সেই অংশ। তাহলে আমরা দেখতে পাইলাম যে বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের মধ্যে মূলত তিন ধরনের অর্থ থাকে। এখন এই বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের হুকুমটা কি? শরীয়তে এই তিন প্রকারের টাকার হুকুম একই, অর্থাৎ এই সকল টাকাগুলো মূলত বেতনেরই অংশ, যদিও সুদ বা অন্য কোনো নামে দেয়া হয়, মূলত এগুলো সুদ নয়, তাই কর্মচারীর জন্য তা গ্রহণ করা ও স্বীয় কাজে ব্যবহার করা এটা সম্পূর্ণভাবে জায়েজ। তো দেখেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা এটা আমরা
ওই প্রভিডেন্ট ফান্ডকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা স্বেচ্ছায় প্রভিডেন্ট ফান্ড আর একটা হলো বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড। তো বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের মধ্যে মূলত বেতনের মূলত এই অর্থের তিনটা অংশ থাকে। একটা মূল বেতনাংশ, আর একটা সরকার বা কোম্পানির পক্ষ থেকে প্রতি মাসে যে এই টাকাটা যোগ করা হয় এটা, আর এই দুই ধরনের অর্থের উপরে বছরের শেষে এই ব্যবসা করার পরে যে মুনাফা হয় সেই মুনাফার যে অংশটা যোগ হয়। এখন বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে বলা হইতেছে যে এই তিনও ধরনের টাকার হুকুম একই, অর্থাৎ এগুলো কোম্পানি অথবা সরকার যে প্রদান করতেছে কর্মচারীকে, এটা সম্পূর্ণভাবে জায়েজ বলে গণ্য হবে। এটা ধরে নেওয়া হবে যে এটা কোম্পানি বা সরকার ওই কর্মচারীকে হাদিয়া প্রদান করতেছে। আচ্ছা, তো এখানে দেখেন একটা উসুল যে আছে, কুল্লু কারজিন জাররা নাফাআন ফাহুয়া রিবা, প্রত্যেক ওই ঋণ যেটা মুনাফা টেনে আনে এটা সুদ। তো এখানে এই কর্মচারীর পক্ষ থেকে প্রত্যেক মাসে বেতনের যে অংশ কেটে রাখতেছে, এটা কিন্তু সে ইচ্ছাই দিতেছে না, বরং বাধ্যতামূলক হয়ে সে দিতেছে, বাধ্যতা কারণে তাকে দেওয়া হইতেছে, সে ইচ্ছাই দিতেছে না। যেহেতু ইচ্ছাই দিতেছে না, সুতরাং এই ক্ষেত্রে এই কথা বলার কোনো সুযোগ নাই যে এখানে সে ঋণ দিতেছে আর এই ঋণের টাকা থেকে পরবর্তীতে একটা সময় বর্ধিত টাকা সে গ্রহণ করতেছে, তাহলে কুল্লু কারজিন জাররা নাফাআন ফাহুয়া রিবা, এই উসুলের ভিত্তিতে এটা হারাম হবে, এই কথা বলার সুযোগ নেই। কেন? কারণ এটা বাধ্যতামূলক, এখানে তার ইচ্ছার কোনো দখল নাই। তাহলে এটা কেমন যেন বলা হবে যে সম্পূর্ণ টাকাটাই একটা সুনির্দিষ্ট বছরের পরে এটা সরকার অথবা বেসরকারি কোম্পানি তাকে উপহার উপঢৌকন হিসেবে দিতেছে, এটা ধরে নেওয়া হবে। অর্থাৎ বেতনের যে অংশ হস্তগত হয়নি, তা শ্রমিকের মালিকানায় আসেনি, সুতরাং শ্রমিকের মালিকানাধীন বস্তু দ্বারা কোম্পানি উপকৃত হচ্ছে বিদায় বর্ধিত অংশ দিচ্ছে, এরকম বলার কোনো সুযোগ নেই, বরং এটা কোম্পানি কর্তৃক তার শ্রমিককে দেওয়া এক ধরনের উপহার উপঢৌকন ধরা হবে। আচ্ছা, এটা তো একটা বিষয়। আরেকটা হইল যে এমনিভাবে বিশেষ প্রয়োজনে চাকরিকালীন সময়ে উক্ত তহবিল থেকে সরকারি কর্মকর্তা ঋণ গ্রহণ করার ফলে যে নির্দিষ্ট অংশ অতিরিক্ত কিস্তি হিসেবে জমা দিতে হয়, সে টাকা যেহেতু তার নিজের অ্যাকাউন্টে জমা হয়ে পরবর্তীতে সে কর্মকর্তাকেই দিয়ে দিবে, তাই অতিরিক্ত টাকা সরকারি কর্মকর্তার জন্য সরি দৃষ্টিকোণে সুদ হবে না, কারণ সুদ হলো সেটা যা ঋণদাতা নিজে গ্রহণ করে। এখানে একটা সূক্ষ্ম বিষয় বলা হয়েছে, যেটা আপনারা আরেকটু ভালোভাবে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। দেখেন, প্রথমে তো এটা বলা হলো যে বাধ্যতামূলক যে প্রভিডেন্ট ফান্ডের টাকা যেটাই আসবে এটা সম্পূর্ণভাবে হালাল, বলা হবে যে এটা কোম্পানির পক্ষ থেকে শ্রমিককে উপহার দেওয়া হইতেছে, উপঢৌকন দেওয়া হইতেছে। এখন অনেক সময় এমন হয় যে বিশেষ প্রয়োজনে চাকরিকালীন সময়ে উক্ত তহবিল থেকে সরকারি কর্মকর্তা ঋণ গ্রহণ করার ফলে যে নির্দিষ্ট অংশ অতিরিক্ত কিস্তি হিসেবে জমা দিতে হয়, সে টাকা যেহেতু তার নিজের অ্যাকাউন্টে জমা হয়ে পরবর্তীতে সে কর্মকর্তাকেই দিয়ে দিবে, তাই অতিরিক্ত টাকা সরকারি কর্মকর্তার জন্য সরি দৃষ্টিকোণ থেকে সুদ হবে না। যেমন মনে করেন অনেক সময় এরকম হয় যে এই কর্মচারী যে নাকি বাধ্যতামূলকভাবে প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে যুক্ত, এই কর্মচারী অনেক সময় ওই কোম্পানির কাছে আবেদন করে যে আমি তো বিপদে পড়ছি, আমার মেয়েকে বিয়া দিতে হবে, কিছু টাকার দরকার, তো আমাকে আমার ওই ফান্ড থেকে কিছু টাকা দেন। তখন কোম্পানি বলে যে আপনাকে যে আমরা টাকাটা দিব আমাদেরকে সুদ দিতে হবে। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, আমি কিছু সুদ দিব। তো এখন এই যে লোকটা, সে ওই বাধ্যতামূলক যে প্রভিডেন্ট ফান্ড এখান থেকে কিছু টাকা নিতেছে সুদ ভিত্তিক, এরপরে অতিরিক্ত টাকা দিতেছে, এরপরে আবার ওই টাকাটা তার চাকরির মেয়াদ শেষ হওয়ার পরে সে নিজেই কিন্তু বুক করতেছে, সম্পূর্ণ টাকা কিন্তু তাকেই দিয়ে দেওয়া হইতেছে। এখন কথা হইল যে এই ক্ষেত্রে এই অতিরিক্ত টাকাটা এই শ্রমিকের জন্য এটা হালাল হবে কিনা। তো এখানে বলা হয়েছে যে হ্যাঁ, ওই অতিরিক্ত টাকাটাও এই ব্যক্তির জন্য সম্পূর্ণভাবে হালাল হবে। কেন হালাল হবে? কারণ সুদ হইল ওইটা যা ঋণদাতা নিজে গ্রহণ করে। এখানে ঋণদাতাকে মনে করেন আমি ঋণদাতা, আপনি ঋণ গ্রহীতা,
এখন যদি এরকম হয় যে আমি আপনার কাছ থেকে 100 টাকা দিয়ে 200 টাকা নিলাম, তাহলে আমি ঋণদাতা, আমি যদি অতিরিক্তটা গ্রহণ করি তাহলে এটা সুদ হবে। এখন যদি এমন হয় যে আপনি ঋণ গ্রহীতা, এখন আপনার কাছ থেকে আমি নিয়ে আপনাকে যদি আমি প্রদান করি, তাহলে তো এটা সুদ হবে না। সুদ তো হলো ঋণদাতা যদি অতিরিক্তটা গ্রহণ করে, তাহলে এটা সুদ হয়। আর এখানে যা গ্রহণ করা হইতেছে, এটা যিনি টাকা দিতেছেন উনাকেই পরবর্তীতে ফেরত দেওয়া হইতেছে, তাহলে এটা সুদের অন্তর্ভুক্ত হবে না। বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার? জি জি ওস্তাদ, জি ওস্তাদ, জি clear, আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, আরেকটা হলো এই স্বেচ্ছায় প্রণোদিত প্রভিডেন্ট ফান্ড। সরকার বা কোম্পানির পক্ষ থেকে বাধ্যবাধকতা নাই, বরং কর্মচারী স্বীয় এখতিয়ারে নির্ধারিত একটি অংশ বেতন থেকে কেটে রাখলে কিংবা কোম্পানি কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সদস্য দ্বারা কমিটি গঠন করত এই ফান্ডকে পরিচালনা করলে উক্ত ফান্ডের উপর ভিত্তি করে সুদের নামে যা কিছু দেওয়া হয় তা থেকে বিরত থাকা উচিত, কেননা এর সাথে সুদের সাদৃশ্যতা রয়েছে। দেখেন, এই স্বেচ্ছায় প্রণোদিত যে ফান্ড, তো এখানে মনে করেন তারা কর্মচারীর ইচ্ছায়, সে যদি চায় তাহলে কেটে রাখবে, আর যদি সে না চায় তাহলে কেটে রাখবে না। তো এরূপ ক্ষেত্রে যে টাকাটা সে দিতেছে, তাহলে এখানে ধরে নেওয়া হবে কেমন যেন সে ইচ্ছায় কোম্পানিকে এই পরিমাণ টাকা সে ঋণ দিতেছে। তো পরবর্তীতে সে যে নির্দিষ্ট সময়ের পরে তার মূল টাকার চাইতে কোম্পানির পক্ষ থেকে বর্ধিত অংশ সহ সে একটা মোটা অঙ্কের টাকা যে পাইতেছে, এই বর্ধিত অংশটা এটা ধরে নেওয়া হবে ওই যে ঋণ দেওয়ার পরে সে অতিরিক্ত টাকা গ্রহণ করতেছে। আর কুল্লু কারজিন জাররা নাফান ফাহুয়া রিবা, এই উসুলের ভিত্তিতে এই অতিরিক্ত টাকাটা তার গ্রহণ করা এটা হারাম হবে, মূল টাকাটা গ্রহণ করা কিন্তু তার জন্য হারাম হবে না। এমনিভাবে অনেক সময় এমন হয় যে যে কোম্পানিতে সে চাকরি করে ওই কোম্পানির পক্ষ থেকে মনে করেন নির্বাচিত কোনো প্রতিনিধিত্বকারী সদস্য দ্বারা কমিটি গঠন করত এই ফান্ড পরিচালনা করা হয়। তো একই হুকুম হবে। যদি ইচ্ছাকৃতভাবে হয় তাহলে এই অতিরিক্ত যে টাকাটা, এই টাকাটা গ্রহণ করাটা এটা তার জন্য জায়েজ হবে না, কারণ এটা ঋণ দিয়ে অতিরিক্ত গ্রহণ করার মতো হবে। তো এটা কেউ কেউ বলছেন যে এই অতিরিক্ত টাকাটা গ্রহণ করা এটা সুদের অন্তর্ভুক্ত হবে, আর কেউ কেউ এটাকে আরেকটু সহজভাবে বলছেন যে এ থেকে বিরত থাকা উচিত, কেননা এর সাথে সুদের সাদৃশ্যতা রয়েছে। তো আর যদি কর্মচারী গ্রহণ করে তাহলে সওয়াবের নিয়ত ব্যতিরেকে সদকা করে দিবে। এমনকি মুফতি শফি রহমতুল্লাহ আলী তার কিতাবের মধ্যেও এমনটা উল্লেখ করেছেন। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রভিডেন্ট ফান্ড দুই রকম পাইলাম, একটা স্বেচ্ছায় আর একটা বাধ্যতামূলক। তো স্বেচ্ছা যেটা, সেখানে আপনার মূল টাকাটা তো গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে, কিন্তু অতিরিক্ত টাকাটা আপনার জন্য গ্রহণ করা জায়েজ হবে না। আর বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড যেটা, সেখানে 3 ধরনের অর্থ জমা হয়। তো এই সব অর্থের একই হুকুম, অর্থাৎ এটা কোম্পানির পক্ষ থেকে আপনাকে দেয়া, এটা একটা উপহার উপঢৌকন সাব্যস্ত করা হবে। এখন প্রশ্ন হবে যে প্রভিডেন্ট ফান্ডের বিগত দিনের জাকাত আবশ্যক হবে কিনা, প্রভিডেন্ট ফান্ডের উপর বিগত দিনের জাকাত আবশ্যক হবে কিনা। তো প্রভিডেন্ট ফান্ডের টাকা সরকার বা কোম্পানির নিকট অপরিশোধিত ঋণ, এটা ধরে নেওয়া হবে যে আপনি কোম্পানিকে ঋণ দিয়েছেন আর এটা এখনো পর্যন্ত কোম্পানি আপনাকে পরিশোধ করে নাই, অপরিশোধিত ঋণ যার পাওনাদার উক্ত কর্মচারী। এখন ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে যে কোনো ধরনের ঋণের উপর জাকাত ওয়াজিব। তো সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু এটা কর্মচারী কোম্পানির কাছে ঋণ প্রদান করেছে, ঋণ দিয়েছে, আর ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে যে কোনো ধরনের ঋণের উপরে জাকাত ওয়াজিব, সুতরাং তাহলে এই অর্থের উপরে জাকাত ওয়াজিব হবে। আচ্ছা, অতএব যখন এই ফান্ডের কর্তৃত্ব বেতনাংশ আদায় হবে তখন বিগত বছরের জাকাত তার আদায় করতে হবে, এটা সাহেবাইনের কৌল অনুযায়ী। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে এখানে একটু ব্যাখ্যা আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে এখানে একটু ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা হলো এই যে ঋণ মূলত 3 প্রকার। ঋণ এটা মূলত
তিন প্রকার। একটা হইল দাইনে কাবি, শক্তিশালী ঋণ, অর্থাৎ এমন ঋণ যা ব্যবসার মালের দরুন কারো জিম্মায় আবশ্যক হয়, ব্যবসার মালের বিনিময় স্বরূপ কারো জিম্মায় আবশ্যক হয়। যেমন মনে করেন রাশেদ সাহেব খালেদের নিকট ব্যবসার কিছু মাল বিক্রি করেছেন, অতএব খালেদের জন্য এর মূল্য আদায় করা ওয়াজিব। তাই যখন এই 40 দিরহাম, 1 দিরহাম 4 রত্তি, 1 দিরহাম সমান সমান 4 রত্তি, অতএব এই 34 পূরণ 40 সমান সমান 1036 রত্তি পরিমাণ প্রাপকের হস্তগত হবে যখন, তখন এই ধরনের ঋণের উপর জাকাত আদায় করা ওয়াজিব হবে। অর্থাৎ 40 দিরহাম পরিমাণ যখন তার হস্তগত হবে, তখন এই ধরনের ঋণের উপর তার জাকাত আদায় করা ওয়াজিব হবে। তাহলে একটা হলো দাইনে কওয়ি, শক্তিশালী ঋণ, অর্থাৎ এমন ঋণ যা ব্যবসার মালের দরুন কারো জিম্মায় আবশ্যক হয়। যেমন আমি ব্যবসায়িক পণ্য বিক্রি করলাম, তো এরপরে এই পণ্যের যে মূল্য, এটা হয়তো আমাকে 2 মাস পরে দিবে, 1 বছর পরে দিবে। তো ব্যবসায়িক মালের বিনিময়ে যে ঋণ আবশ্যক হয়, এটা হইল দাইনে কাবি। আর দাইনে কাবির ক্ষেত্রে মাসলা হইল যখন 40 দিরহাম, এটা বর্তমান বাজার অনুযায়ী দেখা দরকার যে 40 দিরহাম সমান সমান কত টাকা আসে। তো 40 দিরহাম পরিমাণ যখন ব্যক্তির হস্তগত হবে, তখন এই ধরনের ঋণের উপরে তার জাকাত আদায় করা ওয়াজিব হবে। আর আরেকটা হইল দাইনে জাইফ, দুর্বল ঋণ। এটা কাকে বলা হয়? যে যে ঋণ কোনো ব্যক্তি কোনো কিছুর বিনিময় ছাড়া পাওনাদার হয়। যেমন মনে করেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, কিংবা বিনিময়ে অর্জিত হলেও কোনো মালের বিনিময়ে নয়, যেমন দেনমোহরের পাওনা টাকা। তো এই ধরনের ঋণে জাকাত ওয়াজিব হয় না যতক্ষণ পর্যন্ত হস্তগত হওয়ার পর 1 বছর অতিবাহিত না হয়। তাহলে দাইনে জাইফ, দুর্বল ঋণ, এটার 2টা সংজ্ঞা বলা হইলো। একটা হইলো যে যা কোনো ব্যক্তি বা কোনো কিছুর বিনিময় ছাড়া পাওনাদার হয়, কোনো কিছুর বিনিময় ছাড়া পাওনাদার হয়। যেমন মনে করেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, এটা তো কোনো ধরনের বিনিময় ছাড়া প্রাপ্ত হইতেছে, অথবা বিনিময় অর্জিত হলেও কোনো মালের বিনিময়ে এটা অর্জিত হইতেছে না, যেমন দেনমোহরের পাওনা টাকা। তো এই ধরনের ঋণে জাকাত ওয়াজিব হয় না যতক্ষণ পর্যন্ত হস্তগত হওয়ার পর 1 বছর অতিবাহিত না হয়, ততক্ষণ পর্যন্ত এই মালের উপরে জাকাত ওয়াজিব হয় না। আরেকটা হলো দাইনে মুতাওয়াসিত, মধ্যম ঋণ, অর্থাৎ যা ব্যবসায়িক মাল ছাড়া অন্য মালের বিনিময়ে আবশ্যক হয়। যেমন মনে করেন এই পরিধেয় যে কাপড় চোপড় ইত্যাদি বিক্রি করেছে, সেটার টাকা বাকি আছে, ঋণ আছে। তো এই ধরনের পাওনা টাকা বিশুদ্ধ বর্ণনা অনুসারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিকট বিগত দিনের জাকাত ওয়াজিব হবে না, বরং হস্তগত হওয়ার পর এর উপর 1 বছর অতিবাহিত হলে জাকাত ওয়াজিব হবে। তাহলে দাইনে মুতাওয়াসিতের ক্ষেত্রেও ওই হুকুম দাইনে জাইফের মতো, অর্থাৎ এই টাকার উপরে জাকাত ওয়াজিব হবে না যতক্ষণ পর্যন্ত হস্তগত হওয়ার পর 1 বছর অতিবাহিত না হবে, ততদিন পর্যন্ত এই ঋণের উপরে জাকাত ওয়াজিব হবে না। তো এখন আমরা দেখব যে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা, এটা কোন প্রকারের মধ্যে পড়ে। তো আমরা দেখি যে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা, যেহেতু উপরোক্ত 3 প্রকারের মধ্যে দাইনে জাইফের অন্তর্ভুক্ত হওয়াটাই রাজে এবং অধিক যুক্তিযুক্ত, তাই এই ফান্ডের টাকার উপর বিগত দিনের জাকাত ওয়াজিব হবে না, আর এর উপরই ফতোয়া। তবে সাহাবাইনের অর্থাৎ আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির মতের উপরে আমল করা উত্তম। কেউ যদি আমল করতে চায়, তাহলে সেটার উপর আমল করাটাই হলো সবচেয়ে এহতিয়াত। কারণ সাহাবাইন বলছেন যে কোনো ধরনের ঋণের উপরে জাকাত ওয়াজিব হয়, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এখানে ভাগ করেছেন। তো এরপরে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা, এটা ফুকাহে কেরাম দাইনে জয়ীফের অন্তর্ভুক্ত করছেন। সুতরাং এটা যখন হস্তগত হবে এবং 1 বছর অতিবাহিত হবে, তখন এর উপরে জাকাত আবশ্যক হবে। তো এখন মনে করেন কেউ যদি আমল করতে চায়, এহতিয়াতের উপর আমল করতে পারে, অর্থাৎ জাকাত আদায় করে দিতে পারে। আর যদি কেউ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতের উপর আমল করতে চায়, তাহলে আমল করতে পারে। কিন্তু এখানে একটা কথা আছে না, যে আনফালিল ফুকারা, ওই মতকে গ্রহণ করা সবচেয়ে উত্তম, যেটা নাকি আনফালিল ফুকারা, ফুকারাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হয়। তো জাকাত দিলেই তো বেশি উপকার হয় তাদের। তো এই জন্য কেউ কেউ বলছেন এহতিয়াত হইল সাহাবাইনের কওলের উপর আমল করা। আচ্ছা, এখন
একটা বিষয় বলা হইতেছে যে প্রভিডেন্ট ফান্ডের যে দুই প্রকারের পরিচয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে, সেই দুই প্রকার ফান্ডের মধ্যে প্রথম প্রকার অর্থাৎ বাধ্যতামূলক ফান্ডের ক্ষেত্রে বিগত দিনের জাকাত ওয়াজিব হবে না। কারণ বিগত দিনের জাকাত ওয়াজিব হবে কেন? কারণ ওইটার মধ্যে তো আপনার কোনো মালিকানাই প্রতিষ্ঠিত হয়নি, আপনি তো ওইটার মালিকই হন নাই। কারণ আপনার জিম্মায় আপনার বেতনের অংশ ঢোকার আগেই কর্তৃপক্ষ আপনার বেতনের অংশ থেকে সেই পরিমাণ অর্থ কাইটা দিয়েছে। সুতরাং এখানে আপনার মালিকানাই প্রতিষ্ঠিত হয়নি। আর যেই মালের মধ্যে আপনার মিলকিয়তি প্রতিষ্ঠিত হয়নি, সেটার উপরে আপনার জাকাত দিতে হবে না, এটা তো স্বতঃসিদ্ধ বিষয়। আচ্ছা, তো এখানে একটা ছোট্ট একটা ঘটনা আছে যে প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এর সর্বশেষ ফতোয়া, অর্থাৎ 1362 হিজরিতে যখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এর থানা ভবনে মুফতি শফি সাহেব প্রভিডেন্ট ফান্ডের বিগত দিনের জাকাতের ব্যাপারে আলোচনা করেন, তখন তিনি মৃত্যু শয্যায় ছিলেন। অর্থাৎ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই মৃত্যু শয্যায় ছিলেন। এর 6 মাস পর তিনি ইন্তেকাল করেন। তো তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এই মাসলাটি গভীরভাবে গবেষণা করার জন্য উপস্থিত উলামায়ে কেরামকে পরামর্শ দেন। অতঃপর মুফতি শফি রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে গবেষণা করে কিছু তথ্য তার সামনে পেশ করেন, যার সারাংশ হলো বিগত দিনের জাকাত ওয়াজিব হবে না। তার এ ধরনের তথ্যবহুল লেখা দেখে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী অত্যন্ত খুশি হন এবং তার গবেষণালব্ধ বিষয়টিকে এমদাদুল ফতোয়ার অংশ হিসেবে সাব্যস্ত করেন। পাশাপাশি তিনি স্বীয় মত বিগত দিনের জাকাত ওয়াজিব হবে থেকে ফিরে আসেন। অর্থাৎ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর আগের মত ছিল সাহেবাইনের কৌলের উপরে, যে প্রভিডেন্ট ফান্ডের উপরে জাকাত আসবে। কিন্তু পরবর্তীতে মুফতি শফি সাহেব এই ব্যাপারে খুব গভীর মোতালা করেছেন এবং গবেষণা করে ওনার সামনে মুফতাবিহি কৌল দিয়েছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কৌলের উপরে ফতোয়া যে জাকাত আসবে না। পরবর্তীতে এই তাকিদ দেখে তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং বলছেন যে এটা তোমরা এমদাদুল ফতোয়ার অংশ হিসেবে গণ্য করো। পরে ওইটাকে ওই এমদাদুল ফতোয়ার অংশ হিসেবে গণ্য করছেন এবং তিনি যে আগে বলতেন যে প্রভিডেন্ট ফান্ডের বিগত দিনের জাকাত আদায় করতে হবে, এই মত থেকেও তিনি ফিরে আসেন। আচ্ছা, এখন এই যে দ্বিতীয় প্রকার স্বেচ্ছায় প্রণোদিত ফান্ডের ক্ষেত্রে বিগত দিনের জাকাত ওয়াজিব হবে এরকম বলছেন কেউ কেউ। কারণ স্বেচ্ছায় সে তার টাকা কোম্পানি বা নির্দিষ্ট বোর্ডকে উকিল বানাচ্ছে তার দ্বারা ব্যবসা করে এককালীন মোটা অঙ্কের টাকা লাভের জন্য। আর ওকিলের কবজা মুয়াক্কিলের কবজা বলেই বিবেচিত। আর সরকার বা কোম্পানির পক্ষ থেকে মাসিক বর্ধিত অংশ ও বাৎসরিক সুদের নামে যা প্রদান করা হয় তা বাধ্যতামূলক ফান্ডের কর্মচারী গ্রহণ করতে পারে। কিন্তু বর্তমানে বাধ্যতামূলক ফান্ডের কর্মচারীদের মধ্যে কেউ কেউ স্বেচ্ছায় আরো কিছু টাকা বাড়িয়ে রাখার ব্যাপারে কোম্পানিকে আবেদন করে থাকে। যেমন ধরুন, কোম্পানি 9% কেটে রাখে, কিন্তু সে আরো ওই 41% কেটে রাখার ব্যাপারে আবেদন করে। সেই হিসেবে প্রতি মাসে মনে করেন এই 50% কাটা হয়। ফলে অতিরিক্ত এই 41% ও নির্ধারিত ওই 9% সঙ্গে যে যোগ হয়, তো একসাথে সম্পূর্ণ টাকা তখন পায়। তো এই যে এখানে যেটা বলা হইতেছে যে 9% বাধ্যতামূলক ভাবে কাটা হয় আর সে স্বেচ্ছায় 41% কাটার জন্য আবেদন করে, তাহলে ওই যে 9% আর তার মূল টাকা, এটা প্রভিডেন্ট ফান্ডের নামে তার জন্য গ্রহণ করা জায়েজ হবে। আর সে যে 41% নিজের ইচ্ছায় কাটার জন্য আবেদন করতেছে, তো ওইটার যে বর্ধিত অংশ, তো ওই বর্ধিত অংশ তার জন্য গ্রহণ করা জায়েজ হবে না। আচ্ছা, বিষয়টা আমি আবার আপনাদের সামনে ক্লিয়ার করি যে প্রভিডেন্ট ফান্ড যেটা বাধ্যতামূলক, এটার ক্ষেত্রে তো বলা হইল যে 3 ধরনের অর্থ আপনার গ্রহণ করা জায়েজ আছে। কিন্তু প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আরেকটা বিষয় হইল যে অনেক সময় কোম্পানির পক্ষ থেকে 10% বাধ্যতামূলকভাবে রাখার সিস্টেম থাকে। তো পরবর্তীতে কর্মচারীরা এই 10% তো বাধ্যতামূলকভাবে কাটে, আর এই 40% তারা নিজেদের পক্ষ থেকে আবেদন কইরা কাটানোর ব্যবস্থা করে, যাতে করে 50% মিল হয়। এরপরে
ওই চাকরির পরে মোটা অঙ্কের একটা টাকা পাবে এই আশায় তারা এরকম করে। তো বলা হইতেছে কোম্পানির পক্ষ থেকে যে 10% বাধ্যতামূলক, তো এটা এবং এর সাথে যে লাভ দেওয়া হবে সম্পূর্ণটাই কর্মচারীর জন্য হালাল হবে। এখন সে নিজের পক্ষ থেকে যে 40% কাটার জন্য আবেদন করলো, এটার বর্ধিত অংশ যেটা সে পাবে এটা তার জন্য জায়েজ হবে না, কারণ এটা স্বেচ্ছায় প্রণোদিত ফান্ড, স্বেচ্ছায় প্রণোদিত এটা প্রভিডেন্ট ফান্ড, সুতরাং এটার বর্ধিত টাকা তার জন্য হালাল হবে না। আচ্ছা, এখন প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের জানা থাকা দরকার। যেমন মনে করেন যে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত কয়েকটি জরুরি মাসালা, যেমন পূর্বে প্রভিডেন্ট ফান্ডে শুধুমাত্র বিগত দিনের জাকাত ওয়াজিব হওয়া না হওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে। তবে যদি এই ফান্ডের টাকা কর্মচারীর হস্তগত হওয়ার পর বছর পূর্ণ হওয়ার পূর্বেই চুরি বা খরচ হয়ে যায়, কিংবা কর্মচারী এই টাকাগুলো কোনো বীমা কোম্পানি এর কাছে হস্তান্তর করে ইত্যাদি, তাহলে সেগুলোর ব্যাপারে বিস্তারিত হুকুম এই যে নিচে বলা হইতেছে। তার মধ্যে একটা হলো, যদি কোনো কর্মচারী নিজের পক্ষ থেকে কোনো ব্যাংক, বীমা কোম্পানি, বোর্ড বা ব্যবসায়িক কোম্পানিকে উক্ত ফান্ডের টাকা হস্তান্তর করে, তখন ব্যাংক বা কোম্পানি কর্মচারীর উকিল হবে, আর শরীয়তে উকিলের কবজা মুয়াক্কিলের কবজার হুকুমে তাই হস্তান্তর করার পর বছর পূর্ণ হলে জাকাত দিতে হবে। এই বিষয়টা আমাদের কাছে তো ক্লিয়ার। এটা আরেকটা হলো, যদি কর্মচারী ফান্ডের টাকা কোনো ব্যবসায়িক কোম্পানিকে এই শর্তে দেয় যে তারা তার ব্যবসার কাজে লাগাবে এবং সে লাভ ক্ষতির মধ্যে অংশীদার হবে, তাহলে হস্তান্তর করার পর থেকেই এর উপর জাকাতের বিধান চালু হবে এবং প্রত্যেক বছরের জাকাত কর্মচারীর উপর নিয়ম অনুসারে ওয়াজিব হবে। আরেকটা হলো, যদি পূর্ব থেকে নেসাবের মালিক না হয়ে প্রভিডেন্ট ফান্ডের টাকা পেয়ে নেসাবের মালিক হয়, সেক্ষেত্রে টাকা গ্রহণ করার দিন থেকে নিয়ে চন্দ্র মাস অনুসারে পূর্ণ 1 বছর অতিবাহিত হলে জাকাত ওয়াজিব হবে। যদিও বছরের মাঝে নেসাবে কিছু ঘাটতি দেখা দেয় এবং বছর শেষ হওয়ার পূর্বেই পুনরায় পূর্ণ হয়ে যায়, আর যদি বছর শেষ হওয়ার পূর্বে পুনরায় নেসাব পূর্ণ না হয়, তাহলে জাকাত ওয়াজিব হবে না। এই যে আমরা যে জাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে একটা কথা বলি যে 1 বছর অতিবাহিত হতে হবে, তো এই 1 বছর দ্বারা কি উদ্দেশ্য? এটা কি সূর্যের হিসাব অনুযায়ী 1 বছর, নাকি ওই চন্দ্রের হিসাব অনুযায়ী 1 বছর, মানে ইংরেজি সন নাকি আরবি সন? তো এখানে মূলত আরবি সন কিন্তু উদ্দেশ্য, ইংরেজি সন কিন্তু উদ্দেশ্য না, কারণ এই ইংরেজি সন আর আরবি সনের মধ্যে দেখা যায় 7-8 দিন এরকম ব্যবধান থাকে। তো 1 বছর পূর্ণ হবে, এটার অর্থ হলো চন্দ্র মাস অনুযায়ী 1 বছর পূর্ণ হইলে জাকাত ওয়াজিব হবে। আরেকটা বিষয়, যে কর্মচারী পূর্ব থেকে নেসাবের মালিক হয়ে থাকলে প্রভিডেন্ট ফান্ডের টাকা নেসাবের চেয়ে কম বা বেশি হাসিল করার পর তার উপর 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। অর্থাৎ কর্মচারী পূর্ব থেকে যদি নেসাবের মালিক হয়ে থাকে, তাহলে প্রভিডেন্ট ফান্ডের টাকা নেসাবের চেয়ে কম বা বেশি হাসিল হওয়ার পর তার উপর 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়, বরং পূর্ব থেকেই যে মাল তার নিকট রয়েছে এর উপর পূর্ণ 1 বছর অতিবাহিত হয়, যদিও বছরের মাঝে নেসাবের ঘাটতি দেখা দেয়, কিন্তু বছর পূর্ণ হওয়ার পূর্বেই ঘাটতি পূরণ হয়ে যায়, তাহলে প্রভিডেন্ট ফান্ডের উসুলকৃত টাকার উপর জাকাত ওয়াজিব হবে, চাই এই নতুন টাকার উপর একদিন অতিবাহিত হোক না কেন। অর্থাৎ আগের থেকেই মনে করেন সে নেসাব পরিমাণ মালের মালিক, প্রভিডেন্ট ফান্ডের টাকা পাইছে, বছরের মাঝখানে পাইছে, এই প্রভিডেন্ট ফান্ডের টাকার উপর 1 বছর অতিবাহিত হয়নি, কিন্তু আগে থেকেই তো সে নেসাব পরিমাণ মালের মালিক। তো এখন বছরের মাঝখানে যে টাকাটা তার এই যে প্রভিডেন্ট ফান্ডের নামে যুক্ত হইল, এটার উপর 1 বছর অতিবাহিত না হইলেও এটার উপরে জাকাত দিতে হবে। কেন? কারণ আগের থেকে সে নেসাব পরিমাণ মালের মালিক। আচ্ছা, তো আরেকটা বিষয় হলো যে প্রভিডেন্ট ফান্ডের মিরাসের ব্যাপারে কি হুকুম। প্রভিডেন্ট ফান্ডের যে অংশ কর্মচারীর বেতন থেকে এই কর্তন করা হয়েছে, কর্মচারীর মৃত্যুর পর সে অংশে এবং মাসিক বর্ধিত ও বাৎসরিক ইন্টারেস্ট হিসেবে যা জমা করা হয়েছে সবগুলোর মধ্যে ওয়ারিসদের জন্য মিরাসের হুকুম জারি হবে, কেননা এই অংশের অর্থ তার শ্রমের অপরিশোধিত বিনিময় যা তার মৃত্যুর পর অর্জিত হচ্ছে। সুতরাং তার মৃত্যুর পর প্রভিডেন্ট ফান্ডের সম্পূর্ণ টাকা তার ওয়ারিসদের মাঝে সরি বন্টন নীতি অনুযায়ী বন্টিত হবে। তাহলে এটা কোনটার ক্ষেত্রে? ওই যে বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড যেটা, সেটার ক্ষেত্রে। আর ঐচ্ছিক যেটা, সেটার ক্ষেত্রে তো
সে মূল টাকা যেটা জমা করছে ওইটা শুধু গ্রহণ করতে পারবে, আর যেটা বর্ধিত এটা সে গ্রহণ করতে পারবে না। তো গ্রহণ করতে পারবে না এটার অর্থ যে তাদের কাছে রাখবে না, বরং এটা সে নিয়া গরিব দুঃখীদের মধ্যে দান করে দিবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হইল আমাদের প্রভিডেন্ট ফান্ডের আলোচনা। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারেন, পরে আমরা বুঝতে ওই অ্যাডভান্সের মাসলার উপরে আলোচনা করব। বুঝতে পারলাম। মাত্র যেটা বলা হলো যে নেসাবের মালিক যদি সে আগে থেকেই থাকে, জি, টাকা যুক্ত হলে এটা জাকাতের টাকা হিসেবে যুক্ত হবে। এখন আহ, যে ব্যক্তি আসলে নেসাবের মালিক নন, তাহলে তার নেসাবটা আহ, কোন তারিখ থেকে ধর্তব্য হবে? এটা কি চন্দ্র মাসের শুরু থেকে ধরতে হবে? হ্যাঁ, না ধর্তব্য? না না, চন্দ্র মাসের শুরু থেকে ধর্তব্য হবে না। যেমন মনে করেন আপনি ওই নেসাবের মালিক না, প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আপনি পাইছেন, হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আপনি পাইছেন, এই পাওয়ার পর থেকে তারপরে আপনি ওই চন্দ্র মাসের হিসাব অনুযায়ী 1 বছর আপনি গণনা করবেন, অর্থাৎ চন্দ্র মাসের হিসাব অনুযায়ী সংখ্যায় দিন কতটা হয় সেভাবে আপনি হিসাব করবেন। এটা তো প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারে। আর সাধারণভাবে যদি হয়, যে কোনো অর্থ যদি হয়, সেটার হিসাব আসলে চন্দ্র মাসের শুরু থেকে হবে নাকি যেই সময় থেকে সে যে নেসাবের মালিক? সময় থেকে সে নেশাব পরিমাণ মানের মালিক হয়েছে ওই সময় থেকে ওই দিনের গণনা হিসাব করা হবে। আচ্ছা আচ্ছা। তা একটা প্রশ্ন হচ্ছে যে একটু আগে যে বলা হলো যে মানে যেটা কোম্পানি থেকে ফিক্সড করে দেয়া, ওটার বাইরে সে যদি হচ্ছে কারো রাখতে চায়, সেই হিসেবে তো তার চাকরির শেষে যে প্রভিডেন্ট ফান্ডের টাকা এবং লাভ, মোট যে টাকাটা আসবে, এটা তো আসলে আমি এটা শিওর না, নট শিওর যে এই পরিমাণটা যেমন 10% আর 40% সে ইচ্ছাকৃতভাবে 40% রাখলো, জি, সেক্ষেত্রে হিসাবটা বোধ হয় মানে কম্বাইন্ড হয়, একসাথে হ্যাঁ, টাকাটা তো হিসাব। একসাথেই দেয়। তো এটা যদি আপনার মধ্যে মনে করেন তাকওয়া থাকে, তাহলে আপনি যদি এটাকে আলাদা করতে চান, তাহলে তাদের সাথে আপনি কথা বলতে পারেন যে ওই 10% এর বর্ধিত কত টাকা আসে আর 40% এর বর্ধিত কত টাকা আসে। হ্যাঁ, এটা যদি তাদের কাছে আপনি জিজ্ঞাসা করেন তাহলে তারা এই হিসাবটা দেয়া দিতে পারবে। তো এভাবে যখন আপনার সামনে হিসাবটা ক্লিয়ার হবে, তখন ওই যে 10% এর বর্ধিত অংশটা আপনার জন্য জায়েজ হবে, আর 40% এরটা জায়েজ হবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো যে দাইনের কওয়ির ব্যাপারে যেটা বলেছেন, সেটা 40 দিরহাম পরিমাণ। তো 1 দিরহাম সমান 3 রত্তি। আসলে রত্তি বলতে মানে যে পরিমাণটা কি আসলে? জি, একটা মানে রতি যেটা বললেন ওস্তাদ, যে 1 দিরহাম সমান 1 দিরহাম সমান সমান 34 রত্তি। 34, সরি, জি, 34 রতি। রতির আসলে মিনিংটা কি আসলে ওস্তাদ? এটা তো আসলে মানে কি বলে, এটা একটা মাপ, হ্যাঁ, এটা তো জি আসলে জি। যারা ওই যে এই বিষয়ে অভিজ্ঞ তারা এটা বলতে পারবে। এটা একটা মানে স্বর্ণ ইত্যাদি মানে মাপার একটা শব্দ। আমরা গ্রাম, না এক তো ঠিক আছে না, আমরা বলি গ্রাম বলি বা কিলোগ্রাম, এই ধরনের কিছু একটা হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি জি, তো এটা তো বোধহয় যে মানে দিরহামটা শুধুমাত্র বোধহয় টাকার ক্ষেত্রেও হয় না। যেমন ফিকুল মুয়াসসির পড়তে গিয়ে আমি একটা বিষয় পেয়েছিলাম এমন যে কিতাবুত তহরাতের মধ্যে যে তাহারাত বা নাজাসাত থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে যে শরীরে আহ, উম, মানে একটা নির্দিষ্ট দিরহাম পরিমাণ অংশ জুড়ে যদি কোনো নাপাকি লাগে, সেক্ষেত্রে উজু বা গোসল মানে উজু নতুন করে করতে হয়। সেক্ষেত্রে এই যে যে নাজাসাতের ক্ষেত্রে যে দিরহাম যেটা সম্পর্কিত, ওইটা আসলে হ্যাঁ ওইটাই পরিমাপ তো, ওই দেড়হামই তো। একই হবে। একই দিরহাম, ওই দেড়হামই, মানে এখানে দেড়হামের তো আর কোনো মানে ভিন্ন কোনো প্রকার নাই। আমার এই তো বোধ হয় দিরহাম, এই দিরহামের বাজার মূল্য কত আসে, হ্যাঁ, দিরহাম তো এটা রূপার টাকা, তো এটার বাজার মূল্য কত আসে, তো সেই হিসেবে আর কি ওই পরিমাণ টাকা যখন হস্তগত হবে তখন মানে জাকাত ওয়াজিব হবে। আচ্ছা, এটা তো মানে ইসের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে এটা অর্থ অথবা এটা হচ্ছে মানে কোনো পরিমাণ অথবা জি, ওজন, এই পরিমাণ, টাইপের হবে। আর নাজাসাতের ক্ষেত্রে যেটা ইউজ করা হয় তহরাতের ক্ষেত্রে, সেটা তো ওটা বোধ হয় যে একটা জায়গা বা একটা পরিধি, পরিধি, যে পরিধি বলা যায়।
জি সেক্ষেত্রে আসলে এক দিরহামের সঙ্গে কতটুকু পরিধি একটু যদি ওস্তাদ এটা হলো পরবর্তীতে হলে এটা তো তহরতের বিষয়। শুনেন, এটা হলো আপনার একটা হাত, এই হাতের মধ্যে যে সাধারণত কোষটা থাকে, হ্যাঁ, সাধারণত কোষটা যে থাকে, তো এটার আমাদের দেশে যে ওই যে 5 টাকা কয়েন থাকে না, এই 5 টাকার জি ওস্তাদ। কয়েনের মতো। আচ্ছা আচ্ছা, জি জি ওস্তাদ, শুকরিয়া। তাহলে আমরা ওই ইয়াটা শুরু করতে পারি, এই অ্যাডভান্স অ্যাডভান্সটা আমরা শুরু করতে পারি। তো একটা জিনিস দেখেন, এই একটা হলো সিকিউরিটি মানি আর একটা হলো অ্যাডভান্স। তো আমরা উভয়টার আলোচনা করব, যে উভয়টা কিন্তু ভিন্ন ভিন্ন। সিকিউরিটি মানি আর অ্যাডভান্স, এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা আমরা পরে আলোচনা করব। তো জামানত হিসেবে ভাড়া গ্রহীতা থেকে ভাড়া দাতা যে টাকা গ্রহণ করে থাকে এবং ভাড়ার চুক্তি শেষে তা আবার ভাড়া গ্রহীতাকে ফেরত দিয়ে দেয়, সেটি হইল সিকিউরিটি মানি। আর যদি এককালীন গ্রহণ করে প্রতি মাসেই কিছু কিছু করে টাকা ভাড়া হিসেবে কাটা হয়, তবে সেটা অ্যাডভান্স সিকিউরিটি মানি বলা হয়। আবার দেখেন, জামানত হিসেবে ভাড়া গ্রহীতা থেকে ভাড়াদাতা যে টাকা গ্রহণ করে থাকে এবং ভাড়ার চুক্তি শেষে তা আবার ভাড়া গ্রহীতাকে ফেরত দিয়ে দেয়। যেমন মনে করেন, আপনি মালিক, আমি ভাড়া গ্রহীতা। তো আপনি আমার কাছে বললেন যে নিরাপত্তার জন্য আপনি আমার কাছে 50,000 টাকা রাখেন। তো 50,000 টাকা রাখলাম। পরবর্তীতে 5 বছর 10 বছর আপনার এই দোকান অথবা এই বাসায় থাকার পরে আমি যখন চলে যাব, তখন আবার ওই 50,000 টাকা আমাকে ফেরত দিবেন। এটা হলো সিকিউরিটি মানি। আর যদি এমন হয় যে এককালীন টাকা গ্রহণ করে প্রতি মাসেই কিছু কিছু করে টাকা ভাড়া হিসেবে কাটা হয়, যেমন মনে করেন এই 50,000 টাকা অ্যাডভান্স হিসেবে রাখা হইলো এবং চুক্তি হইলো যে আপনার ঘরের ভাড়া হইলো 10,000, তো আমি প্রত্যেক মাসে মাসে দিব 5,000, আর 5,000 টাকা আমার ওই আপনার কাছে জমাকৃত টাকা থেকে আপনি কেটে রাখতে থাকবেন। তো এইভাবে যদি আমি 2 বছর থাকি, তাহলে কত টাকা এখানে কাটলো এটা হিসাব কইরা বাকিটাকে আপনি আমারে ফেরত দিয়ে দিবেন। তো আর যদি এককালীন গ্রহণ করে প্রতি মাসেই কিছু কিছু করে টাকা ভাড়া হিসেবে কাটা হয়, তবে সেটা অ্যাডভান্স সিকিউরিটি মানি হিসেবে গণ্য হবে। তো এখন কথা হইল যে এই যে অ্যাডভান্স, এটা কিন্তু উভয়ের স্বার্থ রক্ষা করে। উভয়ের স্বার্থ কেমনে রক্ষা করে? যেমন মনে করেন, অনেক সময় এমন হয় যে মালিকের স্বার্থ কেমনে রক্ষা করে, যে মালিক অনেক সময় কাউকে একটা দোকান অথবা একটা ঘর ভাড়া দেয়। তো পরে 2-3 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর থাকে, ভাড়া দেয় না, দিতে পারে না, অনেক দিনের ভাড়া জমায়, জমানোর পরে তারপরে হঠাৎ রাতের অন্ধকারে রাতের 12টার সময় মালিককে না জানায় সে উধাও হয়ে যায়। তো এই যে মনে করেন 1 বছর 2 বছরের ভাড়া না দেয়া সে যে রাতের অন্ধকারে 12টার সময় উধাও হয়ে গেল মালিককে না জানায়, এখন এত দিনের ভাড়া যে রয়ে গেল, তো এতে মালিকের অনেক মারাত্মক ক্ষতি হয়ে যায়, বড় ধরনের ক্ষতি হয়ে যায়। তো এই জন্য মালিক এই ক্ষতিটা পুষায় নেওয়ার জন্য যে আপনি আমার এখানে থাকতে হইলে আমাকে এই 50,000 টাকা অ্যাডভান্স দিতে হবে, কারণ আপনি অনেক সময় ভাড়া দিতে পারবেন না, পরবর্তীতে আপনি উধাও হয়ে গেলে আমার ক্ষতি হয়ে যাবে। তো এরকম যেন আপনি না করেন, এই জন্য 50,000 টাকা আমার কাছে আপনাকে অ্যাডভান্স হিসেবে রাখতে হবে। আবার অনেক সময় এই ভাড়াটিয়ার স্বার্থ রক্ষা করে, এটা এইভাবে যে তার সঙ্গে এরকম একটা চুক্তি হয়, এই যে 50,000 টাকা আমি আপনাকে দিলাম, আপনি আমাকে 10 বছরের মধ্যে আপনি আমাকে কিছু বলতে পারবেন না, বা 10 বছরের মধ্যে আপনি আমাকে উচ্ছেদ করতে পারবেন না, বা 10 বছরের মধ্যে আপনি আর কোনো ভাড়া বাড়াইতে পারবেন না, এরকম। তো মনে করেন একজন ভাড়াটিয়া একটা বাসা অথবা একটা দোকান ভাড়া নেওয়ার পরে সেখানে তার ব্যবসার কার্যক্রম শুরু করে, শুরু করার পরে দেখা যায় যে দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করতেছে, তার একটা সুনাম সুখ্যাতি অর্জন হয়েছে, সবাই তাকে চিনে জানে। মানে হঠাৎ করে যদি মালিক পক্ষ বলে যে আপনি কালকে সকালে চলে যাবেন, তো হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত যদি দেয়, তাহলে সেই ক্ষেত্রে ভাড়াটিয়া এখন তার এত বড় বড় মেশিন ইত্যাদি সে এখানে স্থাপন করছে, এগুলো নিয়ে তার যাওয়া, অথবা সবাই এখানে তাকে চিনে,
তো এই হিসেবে এখান থেকে চলে যাওয়া এটা কিন্তু তার অনেক বড় ধরনের ক্ষতি। তো এই জন্য ভাড়াটিয়া চায় যে আমি যেন সুনির্দিষ্ট সময় পর্যন্ত এখানে থাকবো, আমার মালিক পক্ষ কোনো ধরনের কোনো ডিস্টার্ব করতে পারবে না, উচ্ছেদ করতে পারবো না এবং ভাড়া বাড়াইতে পারবে না, এই ধরনের একটা নিরাপত্তা সে চায়। তো সেই হিসেবে তাকে একটা নিরাপত্তা প্রদান করা হয়। আর এই নিরাপত্তাটা ওই যে অ্যাডভান্সের যে টাকা, ওই টাকার উপরে ভিত্তি করে মূলত এই নিরাপত্তাটা প্রদান করা হয়। তাহলে এখানে আমরা দেখতেছি যে অ্যাডভান্সের যে টাকাটা গ্রহণ করা হয় এটা মূলত মালিক পক্ষ এবং ভাড়াটিয়া পক্ষ উভয় পক্ষের কিন্তু স্বার্থ রক্ষা করে। তো এখন এই সিকিউরিটি মানি যে আছে, তো এটার শরী বিধান কি? এটা কি জায়েজ হবে নাকি জায়েজ হবে না? তো সিকিউরিটি মানি তথা জামানত হিসেবে যে অর্থ ভাড়াদাতাকে প্রদান করা হয়, পরবর্তীতে তা আবার প্রদানকারীকে ফেরত দেওয়া হয়, তা ভাড়াদাতার কাছে বন্ধক হিসেবে থাকে। আর বন্ধকি বস্তু যেহেতু ব্যবহার করা নাজায়েজ ও সুদের অন্তর্ভুক্ত, তাই এই টাকাও ব্যবহার করা সুদের অন্তর্ভুক্ত হবে। এটা কখন? যদি মনে করেন এটা শুধুমাত্র এই সিকিউরিটি মানি হিসেবে যদি তার কাছে রাখা হয়, যে আমি 50,000 টাকা আপনাকে দিলাম, এটা গ্যারেন্টি বাবদ, যে আমি চলে যাব না অথবা আমাকে আপনি উচ্ছেদ করতে পারবেন না, এই ধরনের গ্যারেন্টি বাবদ এই টাকাটা আমি আপনাকে দিলাম, তাহলে এটা মনে করেন এক ধরনের বন্ধকি বস্তু নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে। আর বন্ধকি বস্তু থেকে উপকার লাভ করা এটা শরীয়তে জায়েজ নেই। যেরকম ভাবে এই শাইয়ে মারহুন থেকে এন্তেফা হাসিল করা জায়েজ নেই, যেমন এই যে রেহেন রাখে জমিন, এই জমিন চাষাবাদ করা এবং এখান থেকে এন্তেফা হাসিল করা জায়েজ নেই। এমনি ভাবে এই অ্যাডভান্সের টাকা ব্যবহার কইরা মালিক পক্ষ তারা যে ব্যবসা করে এবং এটার উপরে বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করে, তো এটা শরীয়তে জায়েজ হবে না। যেমন একটা হাদিসের মধ্যে আছে যে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এক ব্যক্তি এসে বলল, আমার কাছে এক ব্যক্তি একটা ঘোড়া বন্ধক রেখেছে, আমি এতে আরোহণ করেছি, এর হুকুম কি? তখন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি এর পিঠ থেকে আরোহণ করে যে উপকৃত হয়েছো তা সুদের অন্তর্ভুক্ত। তবে এক্ষেত্রে বিকল্প পদ্ধতি আছে। বিকল্প পদ্ধতি কি? যে সিকিউরিটির টাকা ভাড়া গ্রহীতা থেকে ঋণ হিসেবে নিলে তা ব্যবহার করা যাবে। যেমন মনে করেন অ্যাডভান্সের টাকা আপনি তাকে বললেন যে আপনি আমাকে এই টাকাটা ঋণ হিসেবে দেন, ঋণ হিসেবে দিলেন, পরবর্তীতে যখন 10 বছর পরে আপনি দোকান ছেড়ে দিবেন তখন আপনার ঋণ আমি পরিশোধ করে দেয়া দিব। কিন্তু তখন এই সিকিউরিটি মানির কারণে ভাড়া কমানো যাবে না। যদি আপনি এটাকে ঋণ হিসেবে ধরেন, তাহলে মনে করেন মালিক পক্ষ এই টাকা খরচ করতে পারবে, ব্যবহার করতে পারবে, নিজের প্রয়োজনে খরচ করতে পারবে, কিন্তু তখন এই সিকিউরিটি মানির কারণে ভাড়া কমানোর কোনো সুযোগ থাকবে না। কেন? কারণ তখন ওই যে কুল্লু কারজিন জাররা নাফান ফাহুয়া রিবা, ঋণ দেওয়ার কারণে আপনি যদি ভাড়ার টাকা কমায় দেন, তাহলে এটা ঋণের কারণে অতিরিক্ত সুযোগ সুবিধা গ্রহণ করা হবে, তখন এটা জায়েজ হবে না। কারণ ঋণ নিয়ে কোনো সুবিধা দিলে তা সুদ হিসেবে গণ্য হয়। সিকিউরিটির টাকা ঋণ হিসেবে নেওয়ার জন্য আরো একটি শর্ত আছে, সেটা হইল যে ঋণের চুক্তিটি ভাড়া গ্রহণের সময় করতে পারবে না, বরং পরে করতে হবে। ভাড়ার সঙ্গে এর কোনো সম্পর্ক থাকতে পারবে না। অর্থাৎ যদি আপনি ঋণ ধরেন, আরেকটা শর্ত হইল যে এটার সাথে আর ভাড়া চুক্তির সাথে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা থাকবে না। অর্থাৎ ভাড়া চুক্তি আগে হবে, এরপরে ঋণের চুক্তি ভিন্নভাবে হবে, অথবা ঋণের চুক্তি আগে হবে, পরে ভিন্নভাবে ভাড়ার চুক্তি হবে, একটার সাথে আরেকটা সম্পৃক্ত থাকবে না। এরকম না যে আপনি যদি ঋণ দেন তাহলে আমি ভাড়া দিব, বা আপনি যদি ভাড়া দেন তাহলে আমি ঋণ দিব, এরকম একটা আরেকটার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না। সাধারণত এরকমই হয়ে থাকে, এই জন্য এটা জায়েজ হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা চুক্তির মধ্যে আরেকটা চুক্তি করতে নিষেধ করছেন। নাহা আন সাফকাতাইনি ফি সাফকাতিন, যে একই চুক্তির মধ্যে দুইটা চুক্তি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এখন একটা হইতেছে ভাড়ার চুক্তি, আরেকটা হইতেছে ঋণের চুক্তি, এই দুইটাকে একসাথে করা যাবে না।
তো এই জন্য যদি আপনি অ্যাডভান্সের টাকাকে ঋণ হিসেবে ধরেন, তাহলে একটা হইলো এর কারণে ভাড়া কমানো যাবে না, আর একটা হইলো এক্ষেত্রে দুইটা চুক্তিকে ভিন্ন ভিন্নভাবে রাখতে হবে, একটাকে আরেকটার সাথে সম্পৃক্ত করা যাবে না। তবে এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ রাস্তা হইল যে ভাড়াদাতা ভাড়া গ্রহীতা থেকে এককালীন যে টাকাটা নিবে তা অ্যাডভান্স তথা অগ্রিম ভাড়া হিসেবে নিবে। এটা সবচেয়ে সুন্দর, যে আমি যা নিতেছি এটা অগ্রিম ভাড়া হিসেবে নিতেছি, আমার কাছে 50,000 টাকা এটা অগ্রিম ভাড়া হিসেবে, প্রত্যেক মাসে মাসে সেখান থেকে হয়তো 5,000 অথবা 10,000 এরকম করে কেটে দেওয়া হবে, আর আপনি নগদ আমাকে 2,000 করে টাকা দিবেন। তাহলে যে অতিরিক্ত যে টাকাটা এককালীন 50,000 টাকা যেটা দেওয়া হইতেছে, এটা ধরে নেওয়া হবে এটা অতিরিক্ত না, বরং এটা ওই অগ্রিম ভাড়া বাবদ তাকে দেওয়া হয়েছে। এককালীন অগ্রিম ভাড়া বাবদ তাকে দেওয়া হয়েছে। পরবর্তীতে 10 বছর থাকার পরে ওইখান থেকে প্রত্যেক মাসে মাসে টাকা কাটার পরে এরপরেও যদি টাকা বাকি থাকে তাহলে সেই টাকা ওই ভাড়াটিয়াকে দেয়া দিবে, আর যদি আরো দিতে হয় তাহলে ভাড়াটিয়া মালিক পক্ষকে আরো টাকা প্রদান করবে। তো এটা সবচেয়ে সহজ সুরত। তবে এখানে এই দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যে এতে দোকান বা বাড়ির মালিক একত্রে বেশি টাকাও নিতে পারে এবং তা শরীয়তের দৃষ্টিতেও বৈধ হবে। তখন এখানে দুইটা প্রশ্ন আসবে। একটা হলো ঋণের ক্ষেত্রে সময় নির্ধারণ এর গ্রহণযোগ্যতা নাই, অথচ দেশের রেওয়াজ ও নীতি অনুযায়ী আমাদের আলোচিত বিষয়ে উভয় পক্ষকে সময়ের পাবন্দি করতে হয়, এটা একটা বিষয় আসে। আরেকটা হলো ঘরের মালিক ভাড়াটিয়ার জন্য এই ঋণকে শর্ত হিসেবে আরোপ করে দিয়ে থাকে, সুতরাং এটি ফাসেদ শর্ত, আর ফাসেদ শর্ত ভাড়া চুক্তিকে ফাসেদ করে দেয়। এই দুইটা সমস্যা সামনে আসে। তো এটার সমাধানের জন্য আমরা এই কথা বলতে পারি যে যদিও হানাফি মাযহাবে ঋণের জন্য সময় নির্ধারণ এর কোনো গ্রহণযোগ্যতা নেই, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলের মত অনুযায়ী জায়েজ আছে, আর ইমাম মালিক রহমতুল্লাহ আলের মতে তা শুধু গ্রহণযোগ্যই নয় বরং সময় নির্ধারণ করে নেওয়া ওয়াজিব। তো তাছাড়া সময় নির্ধারণ জায়েজ না হওয়া ফেকার সাধারণ নিয়ম নীতির উপর নির্ভরশীল, এটি সুস্পষ্ট শরী দলিল দ্বারা প্রমাণিত নয়। সুতরাং বর্তমান যুগে লোক প্রচলন এবং রেওয়াজ রীতির উপর ভিত্তি করে আলোচিত মাসলায় জমহুরি ফুকাহে কেরামের অভিমত গ্রহণ করে নিলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। অর্থাৎ এখানে ওই যে আপনি যদি এটাকে ঋণের বিষয়টা যদি আপনি ধরেন, তখন প্রশ্ন আসে যে ঋণের ক্ষেত্রে তো সময় নির্ধারণ করলে সময় নির্ধারণ হয় না, সুতরাং আপনি বললেন যে 10 বছর পরে আপনি টাকা ফেরত দিবেন। এখন যদি ভাড়াটিয়া 1 মাস পরে যদি বলে যে আমার টাকা আমাকে ফেরত দেন, তাহলে এটা তার অধিকার আছে। এখন এইভাবে যদি চায় তাহলে তো মালিক পক্ষের ক্ষতি হয়ে যাবে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট এই ঋণের অর্থ দেওয়ার পরে যে সময় নির্ধারণ করা হয়, এই সময়ের পাবন্দি করা এটা আবশ্যক না। তো এটার জবাবে বলা হইতেছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট এই সময়ের পাবন্দি করা জরুরি না, কিন্তু অন্যান্য আইম্মায়ে সালাসা যারা আছেন তাদের নিকট পাবন্দি করা জরুরি। সুতরাং এই মাসলার ক্ষেত্রে আমরা এই বর্তমান যুগের প্রচলন অনুযায়ী আমরা আইম্মায়ে সালাসার মতের উপরে ফতোয়া দিতে পারি, এতে কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হলো যে ওই যে শর্ত করা হইতেছে যে ঋণ দেন তাহলে ভাড়া দিব, ভাড়া দেন তাহলে ঋণ দিব, এই যেরকম শর্ত, আর শর্তের কারণে চুক্তি ফাসেদ হয়ে যায়। তো এটার জবাবে বলা হবে যে দেখেন, এই উভয় পক্ষের মধ্যে থেকে কোনো এক পক্ষের উপকার হওয়া, অর্থাৎ শর্তে ফাসেদের কারণে যে চুক্তি বাতিল হয়, ওই শর্তটা কেমন হবে? ওই শর্তটা এমন হবে যে উভয় পক্ষের মধ্যে থেকে কোনো এক পক্ষের উপকার হয়, তাহলে এই শর্তের কারণে আকদ ফাসেদ হয়। কিন্তু আমাদের এখানে দেখতেছি যে ভাড়াটিয়া আর মালিক পক্ষ উভয়েরই ফায়দা হইতেছে। তো যেহেতু উভয়েরই ফায়দা হইতেছে, সুতরাং এই শর্তের কারণে আকদ বাতিল হবে না। আরেকটা বিষয় হলো শর্তটির দ্বারা ভবিষ্যতে উভয়ের ভিতরে ঝগড়া বিবাদের প্রবল আশঙ্কা থাকা। যদি এই শর্তের কারণে উভয়ের মধ্যে ভবিষ্যতে ঝগড়া ফাসাদের আশঙ্কা থাকে, তাহলে এই শর্তের কারণে চুক্তি বাতিল বলে গণ্য হয়। কিন্তু এখানে যেই শর্তটা করা হইতেছে এটা মুফজিল আল মোনাজা না, বা এটার কারণে ঝগড়া সৃষ্টি হবে না। আরেকটা হইল যে যে শর্তের কারণে আকদ বাতিল হয়, শর্তটি লোক প্রচলনের আওতাধীন না হওয়া, অর্থাৎ এটা প্রসিদ্ধ না হওয়া। কিন্তু আমাদের এই ক্ষেত্রে দেখা যায় যে এটা খুব প্রসিদ্ধ একটা নীতি। সুতরাং এই ক্ষেত্রে
এই চুক্তির কারণে এটা বাতিল হবে না, এটাই বুঝে আসে। আচ্ছা, তো এখন ওই যে একটা কথা যে বলা হয়েছিল যে এটা অগ্রিম ভাড়া বা সিকিউরিটি মানি, তো এটা ধরা হবে। তো এরকম যদি ধরা হয় যে এটা অতিরিক্ত না, বরং এটা অগ্রিম ভাড়া হিসেবে দেওয়া হইলো, তাহলে এখানে ওলামায়ে কেরাম একটা কথা বলছেন যে অগ্রিম ভাড়া যদি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে ওই ভাড়া এটা কমানোর সুযোগ আছে। ভাড়া কমানোর সুযোগ আছে এটার অর্থ হইলো যে অনেক বেশি কমানো না, অনেক বেশি কমানো হইলে তখন বোঝা যাবে যে এই অগ্রিম ভাড়া দেওয়ার কারণে তাকে বিশেষ সুযোগ দেওয়া হইতেছে। তো একেবারে কমানো মানে যেটা মানে চোখে দেখা যায় এরকম কমানো যাবে না, বরং যেটার কারণে মানে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, অথবা এই কমানোটাকে মানুষ সহজভাবে নেয়, এরকম যদি হয় তাহলে সেটা সুযোগ আছে। তখন এই ব্যাখ্যা করা হবে যে যেহেতু সে অগ্রিম ভাড়া প্রদান করছে, এই জন্য সে বিশেষ গ্রাহকে পরিণত হয়েছে, আর বিশেষ গ্রাহককে ছাড় দেওয়ার অধিকার ব্যবসায়ীর আছে। সুতরাং যদি এটাকে আপনি অগ্রিম ভাড়া ধরেন তাহলে সেই ক্ষেত্রে এটার ভিত্তিতে দোকানের ভাড়া অথবা ঘরের ভাড়া এটা তুলনামূলকভাবে কিছু কমানোর সুযোগ আছে। যেমন মনে করেন একজন ব্যক্তি সে দোকানদারের কাছ থেকে নগদ একটা পণ্য নিবে, তো নগদ পণ্য নিলে সাধারণত আমরা তাকে একটু ছাড় দেই, আর যদি কেউ বাকিতে পণ্য নেয় তাহলে আমরা তার ক্ষেত্রে 2 টাকা বাড়ায় ধরি। কেন? কারণ নগদ যে টাকাটা দিতেছে তার টাকা দিয়ে আমি অন্য একটা কাজ করতে পারতেছি, আর যে নাকি বাকিতে নিতেছে তার টাকাটা দ্বারা আমি তাৎক্ষণিক কোনো ফায়দা গ্রহণ করতে পারতেছি না। তো এই জন্য নগদ যে নেয় সে আমার বিশেষ গ্রাহক, এই জন্য তার কাছ থেকে আমি 2 টাকা কম রাখতেছি। কিন্তু যে বাকিতে নিতেছে, তো তার ক্ষেত্রে আমি 2 টাকা বাড়ায় রাখতেছি। তো এটার সুযোগ আছে, যদি স্পষ্ট করে বলে দেওয়া হয় তাহলে এটার সুযোগ আছে। তো বিশেষ গ্রাহককে আপনি বিশেষ সুযোগ প্রদান করবেন, এটার অনুমতি আছে। সুতরাং এই যে অ্যাডভান্সের টাকা এটা যদি আপনি অগ্রিম ভাড়া হিসেবে যদি আপনি রাখেন, তাহলে সেই ক্ষেত্রে এই অগ্রিম ভাড়া এটার জন্য আপনি ওই দোকানের অথবা ঘরের ভাড়া যদি কিছু কমাইতে চান তাহলে সেটার অবকাশ আছে। বাস আজকে এই পর্যন্তই। তো অ্যাডভান্স সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এক প্রবাসী কোনো দেশি ভাই জমি কেনার জন্য 10 লক্ষ আছে। আহ, আপনারা হ্যাঁ মৌখিকভাবে বলেন প্রশ্ন। জি, নাসিরউদ্দিন সাহেব চলে গেছেন নাকি? এক্ষেত্রে যেটা হচ্ছে সিকিউরিটি মানে যেটা, হ্যাঁ, এটা তো ঋণ যদি আকারে আমি যদি দেই, তো তাহলে এটা যদি মেয়াদ যদি নির্ধারণ করতেও চাই, এখন আমি ভাড়াটা দেখা গেল যে আমি হয়তো 5 বছরের জন্য আমি চুক্তিটা করলাম, কিন্তু তার আগে আমি হয়তো ছেড়ে দেব। যদি এমন হয়, চুক্তি করেছি 5 বছরের জন্য, কিন্তু দেখা গেল 2 মাস পরে বা 2 বছর পরে আমি ছেড়ে দিলাম, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ওই মালিককে বলবেন, বইলা তার সঙ্গে সমঝোতার মাধ্যমে, হ্যাঁ সমঝোতার মাধ্যমে আপনি এই বিষয়টা সুরাহা করবেন। So, এখানে ওই একটা সম্পূরক প্রশ্ন আর কি, যে আমাদের যে জমির যে ইটা থাকে, বন্ধকটা রাখে অনেকে, যেটা এটা আহ, উম, আহ, একটা সিস্টেম শুনেছিলাম, জায়েজ করে একটা সিস্টেম, যে আমি আমার জমিটা তোমার কাছে দিলাম, মানে সম্ভবত এটা হচ্ছে মুদারাবা সিস্টেমের একটা ব্যবস্থা, যে আমি যার কাছে দিলাম সে আমাকে এই জমির বদলে আমাকে একটা লাভ দিবে, বা আহ একটা সিস্টেম ছিল বোধহয়। ওস্তাদ, এটা শুধু সিস্টেমটা এটা কেমন, মানে বন্ধ? হ্যাঁ, এটা আমরা পরে আলোচনা করব। ওই আচ্ছা আহ, আচ্ছা জমি রেহানের বিষয়টা এটা আমরা পরে আলোচনা করব। তো এখানে এই আচ্ছা যে এরকম বলা হয় যে আমি জমিনটা আপনাকে দিলাম, আপনি এখানে চাষাবাদ করবেন, সেখান থেকে আমাকে এত পার্সেন্ট আমাকে ফসল দিবেন। তো এটা শুধুমাত্র এটাই যদি চুক্তি হয় তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু এখানে হয় কি, তো এই চুক্তির ভিত্তিতে ওই মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। তো একটা হলো জি। ঋণের শর্ত, আরেকটা হলো এই যে এই ধরনের মোজারাবার শর্ত। তো এখানে ওই একই চুক্তির মধ্যে 2টা চুক্তি করা হইতেছে, এই জন্য শরীয়তে জায়েজ হয় না। তো একটা আমার ব্যক্তিগত একটা মাসালা ছিল এমন,
জি। মানে আমি একটা গরুর বাচ্চা কিনলাম, আহ, তো কিনে আমি ফার্ম থেকে যদি কিনি, আমি দেখা যায় আমার টাকাটা পুরো পরিশোধ করলাম আর কি। পরিশোধ করে এখন এটা হলো দুধ ছাড়ান পড়ার পরে হচ্ছে আমি বাড়িতে নিব। তো সেই 3 মাস হচ্ছে ফার্ম মালিক আমার এই বাছুরটা পেলে দিবে, পুষে দিবে আর কি। তো সেক্ষেত্রে যদি, যেহেতু আমি টাকা দিছি কিন্তু আমি তো আমার মাল আমি বুঝে নেইনি বা পাইনি, সেক্ষেত্রে এই সময়ের মধ্যে যদি সেটা যদি কোনো ক্ষতি হয়, মারা যায় বা বড় রোগাক্রান্ত হয়ে কোনো সমস্যা হয় বা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে সেটার ক্ষতিপূরণ তার উপর বর্তাবে। এই ধরনের এখন চুক্তি বিষয়টা আর হলো কি। যে আপনি কেনার পরে, হ্যাঁ, আপনি যদি হস্তগত করেন, আপনি হস্তগত করার পর এরপরে যদি তার কাছে দেন, আপনি জি। প্রথমে হস্তগত করবেন। আপনি হস্তগত করার পরে তাকে আপনি দিলেন, তাহলে সেক্ষেত্রে যদি এটা হালাক হয়ে যায়, যদি সীমা লঙ্ঘন ছাড়া হালাক হয়, তাহলে তো তাকে জরিমানা সাব্যস্ত করা যাবে না, জরিমানা আরোপ করা যাবে না। আর যদি সীমা লঙ্ঘনের কারণে হালাক হয়, তাহলে তো জরিমানা তার কাছ থেকে আদায় করা যাবে। ঠিক আছে, আমার যদি হস্তগত না করে, আমি না, হস্তগত না হস্তগত করলে। হস্তগত না করলে তো ক্রয় বিক্রয় সই হবে না। আচ্ছা। এখন আপনার এখানে জানার দরকার ছিল যে আপনি ক্রয় বিক্রয় সম্পন্ন হওয়ার পর তার কাছে যে রাখতেছেন, এটা জায়েজ হবে কিনা। এই শর্ত করা জায়েজ নেই যে আমি আচ্ছা, মানে কিনলাম, আপনি 2 মাস পাইলে দিবেন। এই শর্ত করা জায়েজ নেই, এটা মুক্তাজে আকদের খেলাফ। আচ্ছা হ্যাঁ, আপনি আচ্ছা এটার জন্য আলাদা চুক্তি করতে পারেন যে আমার এই পশুটার বাচ্চা আপনি এতদিন লালন পালন করবেন, আপনাকে এত টাকা দেওয়া হবে। এটার জন্য যদি আলাদা চুক্তি করেন, সেটা জায়েজ। আর এমনি যদি সে স্বেচ্ছায় যদি রাজি হয়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এটা ওই ক্রয় বিক্রয়ের সঙ্গে শর্ত যুক্ত করা যাবে না, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এটা সে স্বেচ্ছায় রাজি হয়েছে যে আমি, সমস্যা না, আমি যেহেতু মালিক তো, ঠিক আছে, যেহেতু টাকা দিছি, মালিক তো অবশ্যই আমি। মালিক মানে মালিকানা হওয়া মানে তো হস্তগত হওয়া, এটা কি মালিকানা সাব্যস্ত হওয়া হস্তগত হওয়ার বিধানের মধ্যে না, পড়বে কিনা না, ওস্তাদ? না, না, ওইরকম না। এটা আপনি আপনি এটা হস্তগত করবেন, অর্থাৎ সেখানে গিয়া আপনি রশি দইরা বলবেন যে হ্যাঁ আমি কবজা করলাম। এরপরে আপনি তাকে দেয়া দিবেন, অথবা আপনার পক্ষ থেকে কোনো ব্যক্তি প্রতিনিধি পাঠাইবেন, সে কবজা করবে, কবজা কইরা বাস পরে তাকে দেয়া দিবে। আচ্ছা, সেক্ষেত্রে সে নিজে থেকে যদি দায়িত্ব নেয়, যেটা কোনো ক্ষতি হলে আমি ক্ষতিপূরণ দিব, সেক্ষেত্রে এটা জায়েজ হবে। সে এরকম দায়িত্ব নিবে কেন? এটা তো নেওয়ার কথা না। কারণ ক্রয় বিক্রয় হয়ে গেছে, বাস আপনার জিনিস আপনি নিয়ে আসবেন, এটাই তো স্বাভাবিক। এখন পাগল আর বোকা ছাড়া এ ধরনের দায়িত্ব কে নিবে? ওস্তাদ তাহলে এখানে, অবশ্যই তাহলে ওস্তাদ অবশ্যই এক্ষেত্রে, হয়তো এরকম যে ক্রয় বিক্রয়ের সুবিধার্থে, মানে এরকম শর্ত সে মেনে নিতেছে, তাহলে এটা ক্রয় বিক্রয়ের সঙ্গে শর্ত যুক্ত হয়ে যেতেছে। ওস্তাদ এখানে একটা সমস্যা কোনটা, যে যেমন একটা ছোট বাছুর, সে তো আসলে এখনো মানে ঘাস বা অন্যান্য খাবার খাওয়া শিখেনি। সেক্ষেত্রে তার মায়ের দুধটাই হচ্ছে তার জন্য খাবার, অন্য কোনো খাবার সে এখনো খেতে পারে না। এটা তো একটা কারণ আর কি। হ্যাঁ, এটা তো সেক্ষেত্রে কারণ, এটা হতে পারে, কিন্তু এটা ওই যে ক্রয় বিক্রয়ের সঙ্গে শর্ত যুক্ত করা যাবে না। তো এই কারণে যদি বাধ্যতামূলক সেখানে রাখতে হয়, সেক্ষেত্রে এটা জায়েজ হবে না। এই ক্রয় বিক্রয়ের সঙ্গে শর্ত করা যাবে না। এছাড়া যদি সে নিজের স্বেচ্ছায় যদি সে রাজি হয়, সেটা ভিন্ন কথা। আচ্ছা আচ্ছা, সেটা স্পষ্ট বলে নিতে হবে। জি, জি, বলে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা সবার জন্য সুস্থতার ফায়সালা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।